একটা কথা বলি, কতবার তুমি শুনেছ কেউ বলে যে সে তার জীবন বদলাতে চায়, কিন্তু আসলে কিছুই করে না? তারা একই জায়গায় বসে থাকে, বছর কেটে যায়, আর নিজেরাই বলে একদিন আমি সব ঠিক করে ফেলব। কিন্তু আসল ব্যাপারটা হলো তারা শুধু অপেক্ষা করে কিছু একটা ঘটবে এই আশায়। অথচ কিছুই ঘটে না যতক্ষণ না তুমি নিজে সেটা ঘটাও। আর আসল সত্যটা হলো তারা সফল হয় না এই কারণে নয় যে তাদের ক্ষমতা নেই, বরং তারা যে অভ্যাসগুলো ছাড়তে চায় না সেগুলোই তাদের আটকে রাখে। দেখো, সফলতা কোনো জাদুর মতো এক রাতে আসে না। এটা তৈরি হয় প্রতিদিন তুমি যে ছোট ছোট কাজ করো বা করো না সেগুলোর ওপর। এই কাজগুলো, এই অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় বাইরের কোনো শক্তির চেয়েও বেশি। তুমি সারাদিন বলতে পারো তুমি সফল হতে চাও, কিন্তু যদি এই ৫টা অভ্যাস ধরে রাখো তাহলে তুমি নিজেই নিজের পথে বাধা দিচ্ছ। তাহলে এই অভ্যাসগুলো কি? বলছি, এগুলো এমন অভ্যাস যেগুলো হয়তো তুমি বুঝতেই পারো না, কিন্তু চুপচাপ তোমার সম্ভাবনাকে নষ্ট করছে। এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে এগুলো তোমার কাছে স্বাভাবিক মনে হয়। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, যদি সত্যি জীবনে পরিবর্তন চাও তাহলে এখনই এগুলো ছাড়তে হবে। প্রথম অভ্যাস যেটা ছাড়তেই হবে সেটা হলো কাজ ফেলে রাখা। এখন তুমি হয়তো ভাবছো, আমরা সবাই তো মাঝে মাঝে দেরি করি, এটা তো স্বাভাবিক, তাই না? আর এই কারণেই এটা এত বিপজ্জনক। কারণ কাজ ফেলে রাখা সফলতার নীরব শত্রু। এটা চিৎকার করে না, চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে তোমার অগ্রগতি নষ্ট করে দেয়। তুমি ভাবো কাল করব বা এখন সঠিক সময় না, কিন্তু এগুলো সত্যি না। এগুলো শুধু সহজ অজুহাত। আর যত বেশি তুমি এই অজুহাতগুলোকে তোমার কাজ চালাতে দাও, তত বেশি তুমি তোমার চাওয়া জীবন থেকে দূরে সরে যাও। কাজ ফেলে রাখা শুধু দেরি করা না, এটা ভেতরের একটা বড় সমস্যার লক্ষণ, ব্যর্থতার ভয়। যখন তুমি দেরি করো তখন তুমি আসলে সেই অস্বস্তি এড়াতে চাও যেটা আসে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে। পরে করব ভাবা অনেক সহজ, তার চেয়ে ব্যর্থতা, বিচার বা পরিশ্রমের মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু কঠিন সত্যটা হলো, কাজ এড়িয়ে গেলে তুমি কখনোই সফল হতে পারবে না। প্রতিবার তুমি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ পিছিয়ে দাও, তুমি নিজের উন্নতির একটা সুযোগ হারাও। তুমি ভয়কে তোমার চালক বানিয়ে দাও, সামনে এগোনোর বদলে। একটা উদাহরণ দিই, ভাবো এমন একটা কাজের কথা যেটা তুমি অনেক দিন ধরে ফেলে রেখেছ, হয়তো কয়েক সপ্তাহ বা মাস ধরে। তুমি নিজেকে বোঝাও কালই সঠিক সময় বা আগামী সপ্তাহে করাই ভালো। তুমি বলো সময় পেলে করব বা যখন আত্মবিশ্বাস বাড়বে তখন শুরু করব। কিন্তু আসল কথা হলো, আত্মবিশ্বাস অপেক্ষা করে আসে না, কাজ করার মাধ্যমেই আসে। তুমি শুরু না করলে কখনোই প্রস্তুত মনে হবে না। সবসময় কোনো না কোনো অজুহাত থাকবে, আর যতবার তুমি দেরি করো তত বেশি দূরত্ব তৈরি হয় তুমি যেখানে আছো আর যেখানে যেতে চাও তার মধ্যে। কাজ ফেলে রাখার সঙ্গে একটা ভুয়া নিরাপত্তাবোধও থাকে। তুমি ভাবো তুমি নিয়ন্ত্রণে আছো, কিন্তু আসলে তুমি নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছ। তুমি নিজের কাজের দায়িত্ব নিচ্ছ না, বরং পরিস্থিতিকে সিদ্ধান্ত নিতে দিচ্ছ। আর সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়ন্ত্রণহীনতা তোমার জীবনে দেখাবে মিস করা সুযোগ, অপূর্ণ লক্ষ্য, আর বাড়তে থাকা আফসোস হিসাবে। এটা একটা খারাপ চক্র যা তোমার নিষ্ক্রিয়তা থেকে শক্তি পায়, আর যত বেশি তুমি এতে থাকো ততই বের হওয়া কঠিন হয়। কাজ ফেলে রাখা বন্ধ করার উপায় হলো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করা না, কারণ অনুপ্রেরণা স্থির না, এটা হঠাৎ করে আসে না। এটা আসে ছোট ছোট সচেতন কাজ থেকে। তুমি যখন প্রথম পদক্ষেপ নাও, সেটা যত ছোটই হোক, তোমার ভিতরে কিছু বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো কাজটা আসলে তত কঠিন না যতটা তুমি ভেবেছিলে। ধীরে ধীরে গতি তৈরি হয়। এটা ঠিক পাহাড় থেকে গড়িয়ে পড়া তুষারের বলের মতো, শুরুতে ছোট থাকে, কিন্তু যত এগোয় তত বড় হয়। এখন ভুল বুঝো না, কাজ ফেলে রাখা শুধু বড় কাজের ক্ষেত্রে হয় না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেও দেখা যায়। যেমন বই পড়ার বদলে ফোন স্ক্রল করা বা পরের ধাপ প্ল্যান করার বদলে টিভি দেখা। এই ছোট ছোট বিভ্রান্তিগুলো সময়ের সাথে জমে বড় হয়ে যায়। আর বড় কাজ ফেলে রাখার মতোই এগুলো অগ্রগতিকে থামিয়ে দেয়। পরে তুমি ভাবো সময় কোথায় গেল, আর তার থেকেও বেশি ভাবো কেন এখনো একই জায়গায় আটকে আছো। আমি অনেকবার দেখেছি মানুষ আমার কাছে এসে তাদের স্বপ্ন আর লক্ষ্য নিয়ে কথা বলে, কিন্তু কাজ করার সময় এলে তারা থেমে যায়। তারা সেই পারফেক্ট মুহূর্তের জন্য অপেক্ষা করে যা কখনোই আসে না। আর এই অপেক্ষার মধ্যেই তাদের স্বপ্ন ধীরে ধীরে মরে যায়।
তারা বুঝতে পারে না যে প্রতিটা সেকেন্ড অপেক্ষা মানে জীবনের একটা সুযোগ হারানো। তারা এটাও বোঝে না যে সফলতা হঠাৎ করে আসে না। যখন তুমি একদিন সিদ্ধান্ত নাও, সফলতা আসে তখনই যখন তুমি আজ থেকেই কাজ শুরু করো, ভুলভাল হলেও অগোছালো হলেও, কিন্তু উদ্দেশ্য নিয়ে। নিয়মিত ছোট ছোট কাজই ধীরে ধীরে পরিস্থিতি বদলে দেয়। আমি তোমাকে একটা ব্যক্তিগত গল্প বলি। যখন আমি দ্য স্ট্রেঞ্জেস সিক্রেট রেকর্ড করা শুরু করি, আমি ভয় পেয়েছিলাম। জানতাম না কেউ শুনবে কিনা বা আমার কথা কারো মনে ধরবে কিনা, কিন্তু একটা জিনিস জানতাম, যদি আমি কিছু না করি, যদি ভয় আর সন্দেহ কাটিয়ে উঠতে না পারি, তাহলে সুযোগটা চলে যাবে। আমি পারফেক্ট পরিস্থিতির জন্য অপেক্ষা করিনি, বড় ব্রেকের জন্যও না। আমি প্রথম পদক্ষেপ নিয়েছিলাম, আর সেই একটা পদক্ষেপই আমাকে পরের দিকে নিয়ে গেছে। এভাবেই সবকিছু শুরু। তোমার ক্ষেত্রেও ঠিক তাই। তুমি যখন প্রথম পদক্ষেপ নাও, পরেরটা সহজ হয়ে যায়। কাজ ফেলে রাখার অভ্যাস ধীরে ধীরে কমে যায়, আর তুমি কাজ করার অভ্যাস গড়ে তোলো। সামনে এগোনোর প্রতিটা ছোট সিদ্ধান্তই একটা জয়। এটা তোমার ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তাহলে এখনই তুমি কি করতে পারো যাতে আর দেরি না করো? কোনো কাজটা আজই শুরু করতে পারো, কয়েক মিনিটের জন্য হলেও। ক্ষমতা তোমার হাতেই আছে, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি পারবে, তুমি এই অভ্যাসের বন্দী নও, কিন্তু তোমাকে এটা চিনতে হবে, সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে, আর এখন থেকেই কাজ শুরু করতে হবে। দ্বিতীয় যে অভ্যাসটা ছাড়তে হবে সেটা হলো নিজের অবস্থার জন্য অন্যকে দোষ দেওয়া। এটা খুবই ক্ষতিকর একটা অভ্যাস, যা তোমাকে পিছিয়ে দেয়, অথচ এটা খুব সাধারণও। নিজের জীবন আর সমস্যার দিকে তাকিয়ে অন্যদের দোষ দেওয়া সহজ, যেমন বাবা মা, বন্ধু, সহকর্মী, সরকার, সমাজ বা অর্থনীতি। বলা সহজ যে যদি সব কিছু একটু আলাদা হতো, যদি ভালো সুযোগ পেতাম, যদি কেউ আমাকে সাহায্য করত, তাহলে আমি সফল হতাম। কিন্তু এই চিন্তাভাবনা তোমাকে আটকে রাখে, তোমাকে দুর্বল করে, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে বাধা দেয়। অন্যকে দোষ দেওয়া মানে দায়িত্ব এড়ানো। নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করার থেকে এটা সহজ যে আমি কি করতে পারি, কিভাবে বদলাতে পারি, কিভাবে উন্নতি করতে পারি। যখন তুমি অন্যকে দোষ দাও তখন তুমি নিজের শক্তি ছেড়ে দাও, তুমি নিজেকে পরিস্থিতির শিকার ভাবো। কিন্তু সত্যিটা হলো, তুমি যখন নিজের অবস্থার পুরো দায়িত্ব নাও, তখনই তুমি নিজের শক্তি ফিরে পাও। তখন তুমি আর ভুক্তভোগী নও, নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে ওঠো। আমি অনেকবার দেখেছি মানুষ যারা খারাপ চাকরিতে আটকে আছে, সম্পর্ক নিয়ে অসুখী, বা নিজের সামর্থ্যের নিচে জীবন কাটাচ্ছে, তারা সবাই বাইরের কারণকে দোষ দেয়। আর সত্য হলো, যতদিন তারা এটা করবে ততদিন তারা কখনোই উপরে উঠতে পারবে না। সফলতার চাবিকাঠি হলো দায়িত্ব নেওয়া। এটা বোঝা যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে না থাকলেও তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা পুরোপুরি তোমার হাতে। এটা বোঝানোর জন্য একটা গল্প বলি। একবার আমি এমন একজন মানুষের সাথে কাজ করেছিলাম যে সবসময় তার ক্যারিয়ারে এগোতে না পারার জন্য তার বসকে দোষ দিত। প্রতিবার আমরা কথা বলতাম, সে লেগেই থাকতো এই বলে যে তার বস তাকে মূল্য দেয় না, তাকে প্রাপ্য সুযোগ দেওয়া হয় না, তাকে বারবার প্রমোশন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে বোঝা গেল, সে নিজে থেকে নতুন কিছু শেখার চেষ্টা করছে না, নতুন চ্যালেঞ্জ নিচ্ছে না, নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে বেরোচ্ছে না, নিজের কাজের মান বাড়ানোর জন্যও সে কোনো চেষ্টা করছিল না। তবুও সে তার ব্যর্থতার জন্য বসকেই দোষ দিত। যেদিন সে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে, নিজের উন্নতির দায়িত্ব নেয়, নিজের দক্ষতা বাড়ায়, নতুন জিনিস শেখে, নিজেকে আরও মূল্যবান করে তোলে, সেদিন থেকেই তার ক্যারিয়ার এগোতে শুরু করে। কিন্তু সবকিছু শুরু হয়েছিল তখনই, যখন সে এই অজুহাতটা ছেড়ে দেয় যে অন্য কেউ তাকে পিছিয়ে রাখছে। এখন তুমি হয়তো ভাবছ, কিন্তু কিছু জিনিস তো সত্যিই আমার নিয়ন্ত্রণে নেই, কিছু বাস্তব পরিস্থিতি তো আছে যা আমাকে আটকে রাখে। আমি বলছি না যে এমন পরিস্থিতি নেই, সবসময় এমন কিছু থাকবে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে, খারাপ ভাগ্য, বাধা, অন্যায় আচরণ, এমনকি ব্যর্থতা। কিন্তু তুমি সেই পরিস্থিতি কিভাবে সামলাও, সেটাই আসল পার্থক্য তৈরি করে। সফল মানুষরা সময় নষ্ট করে না অন্যকে দোষ দিয়ে বা নিজের জন্য আফসোস করে। তারা প্রতিটি বাধাকে শেখার সুযোগ হিসেবে দেখে। তারা আঘাত নেয়, সেখান থেকে শেখে, তারপর সামনে এগিয়ে যায়। তারা জানে সফল হওয়ার একটাই পথ, নিজের কাজ, সিদ্ধান্ত আর ফলাফলের দায়িত্ব নিজে নেওয়া, পরিস্থিতি যতই অন্যায় মনে হোক না কেন। ভাবো থমাস এডিসনের কথা।
বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পথে তিনি অসংখ্যবার ব্যর্থ হয়েছেন। যদি তিনি তার ব্যর্থতার জন্য অন্যকে দোষ দিতেন, তার শিক্ষক, বিনিয়োগকারী বা যারা তাকে পাগল বলেছিল, তাহলে তিনি কখনো সফল হতেন না। কিন্তু এডিসন নিজের দায়িত্ব নিজেই নিয়েছিলেন। তিনি নিজের কাজ আর ব্যর্থতার পুরো দায়িত্ব নিয়েছিলেন। বাইরের কোনো কিছু তাকে সংজ্ঞায়িত করতে দেননি, বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে তিনি এগিয়ে গেছেন, যতক্ষণ না সমাধান পেয়েছেন। এটাই দরকার। একই কথা প্রযোজ্য আরও অনেকের ক্ষেত্রে। ওপ্রা উইনফ্রে, স্টিভ জবস, জে.কে. রাউলিং, এদের প্রত্যেকেই বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ওপ্রা দারিদ্র্যে বড় হয়েছেন এবং বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। স্টিভ জবসকে তার নিজের তৈরি কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল। জে.কে. রাউলিংকে একের পর এক প্রকাশক ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তারা এসব পরিস্থিতিকে তাদের ভবিষ্যৎ ঠিক করতে দেয়নি। তারা বসে থেকে অন্যকে দোষ দেয়নি। তারা নিজেদের স্বপ্নের দায়িত্ব নিয়েছে এবং এগিয়ে গেছে। তারা জানো তাদের সাফল্য তাদের নিজের হাতে, অন্য কারো নয়। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তুমি কিভাবে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজের জীবনের দায়িত্ব নেবে? এ শুরু হয় চিন্তার পরিবর্তন দিয়ে। পরের বার যখন তুমি কাউকে বা কোনো কিছুকে দোষ দিতে যাবে, তখন থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নিয়ন্ত্রণ করতে পারি? আমি এই পরিস্থিতিতে কিভাবে নিজের প্রতিক্রিয়া বদলাতে পারি? আমি কিভাবে নিজেকে উন্নত করতে পারি? এই প্রশ্নগুলো খুব শক্তিশালী, কারণ এগুলো তোমাকে ফলাফলের দায়িত্ব নিতে শেখায়। তুমি আর অপেক্ষা করো না যে কেউ এসে সব ঠিক করে দেবে, বরং তুমি নিজেই নিজের চাওয়া জীবন গড়তে শুরু করো। কিন্তু শুধু চিন্তা বদলালেই হবে না, বাস্তব পদক্ষেপও নিতে হবে। যেমন, তুমি যদি তোমার কাজ নিয়ে অসন্তুষ্ট হও, তাহলে বস বা সহকর্মীদের দোষ দিও না। নিজের ক্যারিয়ার উন্নতির দায়িত্ব নিজে নাও। নতুন সুযোগ খোঁজো। এমন মানুষের সাথে যোগাযোগ বাড়াও যারা তোমাকে সাহায্য করতে পারে। নিজের দক্ষতা আর জ্ঞান বাড়ানোর চেষ্টা করো। যদি সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হও, তাহলে অন্যজনকে দোষ দিও না। নিজের ভূমিকাটার দায়িত্ব নাও, নিজের আচরণ নিয়ে সৎ হও এবং কিভাবে ভালো হওয়া যায় তা ভাবো। নিজের দায়িত্ব নেওয়া মানে ভিকটিম মানসিকতা ছেড়ে দেওয়া, মানে নিজের পরিস্থিতিকে তোমাকে সংজ্ঞায়িত করতে না দেওয়া। তুমি এখন জীবনের যেখানেই থাকো না কেন, তা বদলানোর ক্ষমতা তোমার আছে। তুমি আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা ব্যক্তিগত বাধার মুখে থাকলেও যদি তুমি দায়িত্ব নাও, তুমি তোমার পথ বদলাতে পারবে। কিন্তু যদি তুমি অন্যকে দোষ দিতে থাকো, তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে আর কিছুই কখনো বদলাবে না। আজ নিজেকে একটা প্রশ্ন করো, এই মুহূর্তে আমি আমার জীবনের কোন বিষয়ের দায়িত্ব নিতে পারি, আর কোন অজুহাত দিয়ে এতদিন কাজ এড়িয়ে যাচ্ছি। যেই মুহূর্তে তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব নেওয়া শুরু করবে, ঠিক তখনই নিজের সফলতার দরজা খুলে যাবে। শক্তিটা সবসময় তোমার ভেতরেই ছিল, শুধু সেটাকে নিজের করে নিতে হবে। আর যে তৃতীয় অভ্যাসটা তোমাকে ছাড়তেই হবে, সেটা হলো ব্যর্থতার ভয়ে বাঁচা। এটা ভীষণ ক্ষতিকর, আর এটা এমন একটা জিনিস যা অনেক মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে রাখে। এটা সেই নীরব বাধা যা তোমার বর্তমান আর তোমার হতে পারা জীবনের মাঝে দাঁড়িয়ে আছে। ব্যর্থতার ভয়ই মানুষকে কাজ শুরু করতে দেয় না, স্বপ্নের পেছনে ছুটতে দেয় না, নিজের পুরো সামর্থ্যে পৌঁছাতে বাধা দেয়। মানুষ ভাবে যদি হাস্যকর লাগে, যদি সবাই বিচার করে, যদি ব্যর্থ হই। কিন্তু যদি বলি ব্যর্থতা শত্রু না, বরং তোমার সবচেয়ে বড় শিক্ষক, সফলতার পথে সবচেয়ে মূল্যবান সম্পদ, তাহলে কেমন লাগে? ভাবো তো, কতবার তুমি শুধু ব্যর্থ হওয়ার ভয়ে কিছু চেষ্টা করনি। আমি জানি আমরা সবাই কোনো না কোনো সময় এটা করেছি, এটা স্বাভাবিক, কারণ আমরা মানুষ। কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে না এই ভয়টাই তাদের আটকে রাখে। অজানা জিনিসের ভয়, নিজের স্বস্তির জায়গার বাইরে যাওয়ার ভয়, প্রত্যাখ্যানের ভয়। তাই তারা পিছিয়ে যায়, নিরাপদ খেলতে চায়, আরামেই থাকতে চায়, যদিও সেই আরামই তাদের ধীরে ধীরে দম বন্ধ করে দিচ্ছে, তাদের আসল ক্ষমতায় পৌঁছাতে দিচ্ছে না। মনে রাখো, আরামই উন্নতির শত্রু, সফলতার শত্রু। ব্যর্থতার ভয় মানুষকে স্থবির করে দেয়। তুমি ঝুঁকি নিতে পারো না, বড় কিছু করার সাহস হারিয়ে ফেলো, কারণ তুমি পড়ে যাওয়ার ভয় পাও। মানুষ কি বলবে সেটা ভাবো, কাউকে হতাশ করার ভয় থাকে। কিন্তু সত্যিটা হলো, যাদের তুমি সফল হিসেবে দেখো, তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, প্রত্যেকেই। যেমন থমাস এডিসন, তিনি প্রথমবারই বাল্ব বানাতে পারেননি, বরং হাজার হাজার বার ব্যর্থ হয়েছেন, কিন্তু থামেননি। তিনি ব্যর্থতাকে গ্রহণ করেছেন, শিখেছেন, আর এটাই আসল কথা।
ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং তুমি সীমা ভাঙার চেষ্টা করছো, নতুন কিছু করতে এগিয়ে যাচ্ছ। ব্যর্থতা স্থায়ী নয়, যদি তুমি তাকে তেমন হতে না দাও। এটা শুধু একটা শিক্ষা, একটা ধাপ, নিজেকে আরও ভালো করার সুযোগ। কিন্তু যতদিন তুমি এটাকে ভয় পাবে, ততদিন তুমি এর থেকে আসা উন্নতি অনুভব করতে পারবে না। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যখন আমি দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট রেকর্ড করছিলাম, তখন আমার কোনো ধারণাই ছিল না কেউ এটা শুনবে কিনা বা পছন্দ করবে কিনা। এটা আমার জন্য বড় একটা ঝুঁকি ছিল। আমি ভয় পেয়েছিলাম, যদি মানুষ পছন্দ না করে, যদি আমাকে পাগল ভাবে। কিন্তু তখন আমার সামনে একটা সিদ্ধান্ত ছিল, আমি ভয়ে থেমে যাব নাকি ঝুঁকি নিয়ে এগোবো। আমি ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেই সিদ্ধান্তই আমার জীবন বদলে দিয়েছে। সত্যি বলতে, যখন তুমি ব্যর্থতার ভয় ছেড়ে দাও, তখন চারপাশে সুযোগ দেখতে শুরু করো, অজানাকে গ্রহণ করো, ঝুঁকি নিতে শুরু করো, আর সেই ঝুঁকি তোমাকে বড় জায়গায় নিয়ে যায়। কিন্তু যদি ভয় তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তুমি সেই সুযোগগুলো এড়িয়ে যাবে, ঝুঁকি নেবে না, ব্যর্থতা এড়াবে। আর ব্যর্থতা এড়াতে গিয়ে সফলতাকেও এড়িয়ে যাবে, কারণ সফলতার পথ কখনোই সোজা না। এতে বাঁক আছে, বাধা আছে, সন্দেহ আর ব্যর্থতার মুহূর্ত আছে। আর এই মুহূর্তগুলোই তোমাকে গড়ে তোলে, শক্তি দেয়, কঠিন সময়েও এগিয়ে যাওয়ার সাহস দেয়। ইতিহাসের সফল মানুষদের কথা ভাবো, তারা কি ভয় পেত না? নিজের উপর সন্দেহ করত না? অবশ্যই করত, কিন্তু তারা সেই ভয়কে তাদের থামাতে দেয়নি। ব্যর্থতার ভয়কে তাদের ভবিষ্যৎ ঠিক করতে দেয়নি। তারা কাজ করেছে, ব্যর্থ হয়েছে, শিখেছে আর এগিয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যর্থতা এরই অংশ। যত দ্রুত তুমি এটা মেনে নেবে, তত দ্রুত ফল দেখতে শুরু করবে। এখন তুমি হয়তো ভাবছো, আমি এই ব্যর্থতার ভয়টা কিভাবে কাটাবো? উত্তরটা খুব সহজ, ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো। প্রথমে এটা মেনে নাও যে ব্যর্থতা শেষ নয়, এটা যাত্রারই একটা অংশ। যতবার তুমি ভয়ের মুখোমুখি হবে, ততবার তোমার আত্মবিশ্বাস বাড়বে। যতবার তুমি ঝুঁকি নেবে, ততবার তুমি এগিয়ে যাবে। তাই প্রথম পদক্ষেপটা নাও। দরকার হলে ছোট করে শুরু করো, কিন্তু শুরু করো। এমন কিছু করো যা তোমাকে একটু ভয় দেখায়। ঝুঁকি নাও, নিজেকে সামনে নিয়ে আসো। আর যখন তুমি ব্যর্থ হবে, কারণ কোনো না কোনো সময় তুমি হবেই, তখন নিজেকে দোষ দিও না। সেখান থেকে শেখো। ভাবো পরের বার কিভাবে আরও ভালো করা যায়। তারপর আবার উঠে দাঁড়াও এবং আবার চেষ্টা করো। এভাবেই সাফল্য তৈরি হয়। কিন্তু সবচেয়ে জরুরি হলো ভয়কে তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না দেওয়া। এটাকে তোমাকে থামিয়ে রাখতে দিও না। তোমাকে নির্ভীক হতে হবে না, কিন্তু এতটা সাহসী হতে হবে যেন ভয় পেলেও পরের ধাপটা নিতে পারো। সাফল্য আসে না ব্যর্থতা এড়িয়ে চললে, বরং ব্যর্থ হয়ে সামনে এগিয়ে গেলে আসে। তাই পরের বার যখন ভয় আসবে, নিজেকে মনে করিয়ে দিও যে ব্যর্থতা শেষ নয়, এটা একটা শিক্ষা, এটা এগিয়ে যাওয়ার সুযোগ। আর যত বেশি তুমি ব্যর্থ হবে, তত বেশি তুমি সাফল্যের কাছাকাছি পৌঁছাবে। এটা মনে রেখো, ব্যর্থতার ভয়ে তুমি কখনোই তোমার পুরো সম্ভাবনায় পৌঁছাতে পারবে না। ভয় এই প্রক্রিয়ার স্বাভাবিক অংশ, এটা দেখায় তুমি সঠিক পথে আছো। তাই এটাকে গ্রহণ করো, এটাকে তোমাকে আটকে রাখতে দিও না। অজানার দিকে এগিয়ে যাও, ঝুঁকি নাও, আর জানো প্রতিটা ব্যর্থতার সাথে তুমি তোমার স্বপ্নের সাফল্যের আরও এক ধাপ কাছে যাচ্ছ। এখন চতুর্থ যে অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে, সেটা হলো সব সময় অন্যদের অনুমোদন খোঁজা। এটা গভীর একটা বিষয়, কারণ আমরা অনেকেই প্রতিদিন এই সমস্যার সাথে লড়াই করি, অনেক সময় বুঝতেও পারি না। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে স্বীকৃতি যেন এক ধরনের মুদ্রা হয়ে গেছে। আমরা সবসময় বন্ধু, পরিবার, সোশ্যাল মিডিয়া, এমনকি অচেনা মানুষের কাছ থেকেও অনুমোদন চাই। কিন্তু যতক্ষণ তুমি অন্যদের অনুমোদন খুঁজবে, ততক্ষণ তুমি তোমার নিজের শক্তি অন্যদের হাতে তুলে দিচ্ছ। তুমি অন্যদের মতামতকে তোমার কাজ, সিদ্ধান্ত, এমনকি নিজের মূল্যবোধ নির্ধারণ করতে দিচ্ছ। তখন তুমি নিজের মতো করে বাঁচছ না, বরং অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবন কাটাচ্ছ। সত্যি কথা হলো, সবসময় অনুমোদন খোঁজা খুব ক্লান্তিকর। এটা তোমার মানসিক আর আবেগিক শক্তি খেয়ে ফেলে। এতে অনিশ্চয়তা তৈরি হয়, কারণ তুমি কখনোই পুরোপুরি নিশ্চিত হতে পারো না তুমি ঠিক কাজটা করছো কিনা। এটা তোমাকে সন্দেহ আর নির্ভরশীলতার এক চক্রে আটকে রাখে। আর পুরো সময়ে তুমি তোমার নিজের অনুভূতি, নিজের ইচ্ছা আর নিজের কণ্ঠকে উপেক্ষা করছো। এটাই মানুষকে আটকে রাখে। তারা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়,
যতক্ষণ না আশেপাশের সবাই একমত হয়। তারা ঝুঁকি নিতে ভয় পায় যতক্ষণ না অন্যদের সমর্থন পায়। তারা আলাদা হতে ভয় পায় কারণ তারা বিচার বা প্রত্যাখ্যানের ভয় পায়। কিন্তু যেই মুহূর্তে তুমি অন্যদের অনুমোদন খোঁজা বন্ধ করবে, সেই মুহূর্তেই তুমি সত্যিকারের নিজের মতো করে বাঁচা শুরু করবে। যখন তুমি অন্যদের জিজ্ঞেস করা বন্ধ করবে, এটা ঠিক আছে বা তুমি কি ভাবছো, তখনই তুমি তোমার জীবনের পুরো দায়িত্ব নিজের হাতে নেবে। তখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবে, আর সেখানেই আসল শক্তি। যখন তুমি অন্যদের স্বীকৃতির ওপর নির্ভর করা বন্ধ করবে, তখন তুমি নিজের মূল্যবোধ, নিজের লক্ষ্য আর নিজের সাফল্যের ধারণা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। একটু ভেবে দেখো, কতবার তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছো শুধু কারো অনুমোদনের অপেক্ষায়? কতবার অন্য কারো মতামত তোমাকে নিজের যোগ্যতা বা মূল্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করেছে? আমরা সবাই কোনো না কোনোভাবে অনুমোদন চাই, কিন্তু সত্যিটা হলো তুমি কখনোই সেখানে পৌঁছাতে পারবে না যেখানে যেতে চাও, যদি তুমি সবসময় কারো অনুমতির জন্য অপেক্ষা করো। তুমি সবসময় এক ধাপ পিছিয়ে থাকবে, সবসময় দ্বিধায় থাকবে, ঠিক কাজটা করছো কিনা বুঝতে পারবে না। নিজের জীবনের দিকে একটু তাকাও। তোমার কত কাজ অন্যদের মুগ্ধ করার জন্য বা তাদের অনুমোদন পাওয়ার জন্য করা? কতবার তুমি এমন কিছু করেছো যা তুমি আসলে চাওনি, কিন্তু ভেবেছো না করলে মানুষ কি ভাববে? তোমার কাজ, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতি যাই হোক না কেন, এই অনুমোদনের প্রয়োজনটাই তোমাকে পিছিয়ে দিচ্ছে। তুমি সবসময় নিজেকে অন্যদের মানদণ্ড দিয়ে মাপছো, আর নিজের ইচ্ছাগুলোকে উপেক্ষা করছো। তুমি নিজের জন্য না, তাদের জন্য বাঁচছ। এখন আমি বলছি না যে অন্যদের মতামত পুরোপুরি উপেক্ষা করতে হবে। অন্যদের কথা শোনা, তাদের থেকে শেখা আর এমন মানুষের সাথে থাকা যারা তোমাকে এগিয়ে দেয়, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু গঠনমূলক সমালোচনা শোনা আর সবসময় অনুমোদন খোঁজার মধ্যে বড় পার্থক্য আছে। একটাতে তুমি শক্তি পাও, আর অন্যটা তোমাকে অন্যদের স্বীকৃতির ওপর নির্ভরশীল করে রাখে। যখন তুমি সবসময় অনুমোদন খোঁজো, তখন তুমি আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাও। তুমি নিজের জীবন নিজে চালানোর বদলে অন্যদের হাতে ছেড়ে দাও। এবার কিছু উদাহরণ ভাবো। যেসব মানুষ জীবনে বড় সাফল্য পেয়েছে, যেমন স্টিভ জবস, ওপরা উইনফ্রে আর ইলন মাস্ক, তারা কি অন্যদের অনুমোদন খুঁজেছে? তারা ঝুঁকি নিয়েছে, এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো অন্যরা পাগলামি বলেছিল। তারা নিয়ম ভেঙেছে আর পিছনে তাকায়নি। তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছে। তারা পৃথিবীর অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করেনি। তারা জানত আসল সাফল্য তখনই আসে যখন তুমি নিজের পথে চলবে, অন্যদের বানানো পথে না। এটাই আসল কথা। যদি তুমি উদ্দেশ্যপূর্ণ জীবন চাও, যদি সফল হতে চাও, তাহলে তোমাকে অনুমতি চাওয়া বন্ধ করতে হবে। অনুমোদন খোঁজা বন্ধ করতে হবে। যখন তুমি নিজের ইচ্ছা আর নিজের সাফল্যের ধারণা অনুযায়ী সিদ্ধান্ত নাও, তখন তুমি নিজের মতো করে একটা জীবন তৈরি করতে শুরু করো। তখন তুমি অন্যরা কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করো। আলাদা হতে ভয় পাও না, ভিন্ন হতে ভয় পাও না। সত্যি কথা হলো, সবসময় কিছু মানুষ থাকবে যারা তোমার সাথে একমত হবে না। সমালোচক থাকবে, সন্দেহকারী থাকবে, নেতিবাচক মানুষ থাকবে। তারা বলবে তোমার আইডিয়া বোকামি, তুমি পারবে না, তুমি সময় নষ্ট করছো। কিন্তু যদি তুমি সব সময় অনুমোদন খোঁজো, তাহলে তাদের কথাগুলো তোমার উপর অনেক বেশি প্রভাব ফেলবে। তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে, সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়বে আর পিছিয়ে যাবে, কারণ তুমি ভয় পাবে অন্যরা কি ভাববে। কিন্তু যখন তুমি অনুমোদন খোঁজা বন্ধ করো, তখন তুমি সেই ভয় থেকে মুক্ত হও। তুমি নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হয়ে ওঠো, নিজের ওপর ভরসা করো, আর অন্যরা যাই বলুক, তুমি এগিয়ে যেতে থাকো। তখনই পরিবর্তন শুরু হয়। যখন তুমি বাইরের দুনিয়া থেকে স্বীকৃতি খোঁজা বন্ধ করো, তখন তোমার ভেতরে এক শক্তিশালী শক্তি তৈরি হয়। তুমি হয়ে ওঠো থামানো যায় না এমন মানুষ। এবার চল কিছু বাস্তব পদক্ষেপ নিয়ে কথা বলি। প্রথম ধাপ হলো বুঝতে শেখা কখন তুমি অনুমোদন খুঁজছ। খেয়াল করো, কখন তুমি অন্যদের কাছে স্বীকৃতি চাইছ, কখন নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করছো বা পিছিয়ে যাচ্ছ। যখন এই মুহূর্তগুলো চিনতে পারবে, তখন তুমি নিজের চিন্তাভাবনা বদলাতে পারবে। নিজেকে মনে করিয়ে দাও যে নিজের জীবন বাঁচার জন্য তোমার কারও অনুমতির দরকার নেই। তুমি নিজের মূল্যবোধ, ইচ্ছা আর স্বপ্ন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারো। পরের ধাপ হলো নিজের ওপর বিশ্বাস গড়ে তোলা।
নিজের অনুভূতিতে ভরসা রাখো। বিশ্বাস করো তুমি জানো তোমার জন্য কি ভালো। ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিতে শুরু করো অন্যদের অনুমোদন ছাড়া। নিজেকে আরও বেশি বিশ্বাস করতে শেখো। যত বেশি এটা করবে তত সহজ হয়ে যাবে। যত বেশি তুমি অন্যদের স্বীকৃতি ছাড়া কাজ করবে ততই তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর শেষ ধাপ হলো এমন মানুষের সাথে থাকা যারা তোমাকে সমর্থন করে আর এগিয়ে দেয়। এর মানে তাদের কাছ থেকে অনুমোদন চাওয়া না, বরং এমন মানুষ খুঁজে নেওয়া যারা তোমাকে তোমার আসল রূপে থাকতে উৎসাহ দেয়। যারা তোমার সিদ্ধান্তের জন্য বিচার করে না, বরং তোমার লক্ষ্য পূরণের পথে তোমাকে উৎসাহ দেয়। যখন তোমার পাশে এমন মানুষ থাকে তখন আলাদা করে অনুমোদন খোঁজার দরকার পড়ে না, কারণ তোমার ভেতরেই সেই স্বীকৃতি তৈরি হয়। তাই অনুমোদনের প্রয়োজনটা ছেড়ে দাও। অন্যদের স্বীকৃতি খোঁজা বন্ধ করো। নিজের ওপর ভরসা রাখো। আর দেখো কিভাবে তোমার জীবন বদলাতে শুরু করে। যখন তুমি অন্যদের জন্য বাঁচা বন্ধ করবে, তখনই তুমি সত্যি সত্যি নিজের জন্য বাঁচতে শুরু করবে। আর পঞ্চম ও শেষ অভ্যাস যেটা তোমাকে ছাড়তে হবে সেটা হলো অতীতে পড়ে থাকা। এখন একটু ভেবে দেখো, তোমার আজকের জীবনের কতটা এমন কিছুর প্রভাবে চলছে যা অনেক বছর আগে ঘটেছিল। তোমার কত সিদ্ধান্ত পুরনো ব্যর্থতা, ভুল বা এমন অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আছে যেগুলো তুমি আর বদলাতে পারো না। আমাদের অনেকের জন্য অতীত একটা ভার, একটা বোঝা, যা আমাদের সামনে এগোতে বাধা দেয়। কিন্তু কঠিন সত্যটা হলো, তুমি না চাইলে অতীতের তোমার উপর কোনো ক্ষমতা নেই। যেই মুহূর্তে তুমি অতীত ছেড়ে দিয়ে বর্তমানের দিকে মন দাও, সেই মুহূর্তেই তুমি নিজের আসল সম্ভাবনাকে খুলে দাও। দেখো, আমাদের সবারই একটা অতীত আছে। আমরা প্রত্যেকেই ভুল করেছি, কষ্টের মুখোমুখি হয়েছি, ব্যথা পেয়েছি। কিন্তু সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই। সফল মানুষ অতীতে পড়ে থাকে না। তারা জানে যা হয়ে গেছে তা হয়ে গেছে। তারা সেটা থেকে শেখে, কিন্তু সেখানে বাস করে না। অতীত তোমার গল্পের একটা অধ্যায়, পুরো বই না। কিন্তু অনেক মানুষ অতীতেই আটকে থাকে, বারবার পুরনো স্মৃতি মনে করে, নিজের ব্যর্থতা, আফসোস আর ভুলগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে থাকে। আর প্রতিদিন তারা নিজেদের চাওয়া জীবনের থেকে আরও দূরে সরে যায়। অতীতে বাস করার অনেক রূপ আছে। কেউ বারবার নিজের ভুল আর আফসোস নিয়ে ভাবে, আবার কেউ পুরনো সম্পর্ক বা পুরনো চিন্তার ধরনে আটকে থাকে। যখন তুমি অতীতে বাস করো, তখন তুমি সামনে এগোচ্ছ না। তুমি একটা নেতিবাচক চিন্তার চক্রে আটকে যাচ্ছ, যা তোমাকে তোমার চাওয়া ভবিষ্যৎ গড়তে দেয় না। এটা ঠিক এমন যেন তুমি গাড়ি চালাচ্ছ, কিন্তু সবসময় শুধু পেছনের আয়নায় তাকিয়ে আছো। পেছনে তাকিয়ে থাকলে সামনে এগোনো যায় না। তবুও আমরা অনেকেই এটা করি। আমরা আমাদের আগের অভিজ্ঞতা, ভুল আর ব্যর্থতাকে আজকের চলার পথ ঠিক করতে দিই। বাস্তব জীবনে এটা কিভাবে ঘটে সেটা ভাবো। ধরো তুমি আগে কোনো কাজে ব্যর্থ হয়েছ, সেটা ব্যবসা হতে পারে, সম্পর্ক হতে পারে বা কোনো ব্যক্তিগত লক্ষ্য। যদি তুমি সেই ব্যর্থতার দিকেই মন দিয়ে থাকো, তাহলে সেটা তোমার নিজের কাছে একটা গল্প হয়ে যায়। আমি যথেষ্ট ভালো না, আমি সফল হওয়ার জন্য তৈরি না, বা আমি আর কখনো এটা পারবো না। কিন্তু তুমি বুঝতে পারো না যে তুমি আসলে অতীতেই বাস করছো। তুমি একটা মুহূর্তকে তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে দিচ্ছ, আর এটা খুব বিপজ্জনক জায়গা। কারণ যখন তুমি বিশ্বাস করো যে তোমার অতীতই তোমার ভবিষ্যৎ ঠিক করে, তখন তুমি নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলো। তুমি ঝুঁকি নেওয়া বন্ধ করো, তুমি বিশ্বাস করা বন্ধ করো যে কিছু বদলাতে পারে। আসল কথা হলো, ব্যর্থতা শেষ না। একটা ভুল তোমাকে সংজ্ঞায়িত করে না। এটা শুধু একটা শিক্ষা, একটা প্রক্রিয়ার অংশ। যেই মুহূর্তে তুমি এটা মেনে নাও, তুমি নিজেকে অতীত থেকে মুক্ত করে ফেলো। তুমি নিজেকে সামনে এগোনোর আর আবার চেষ্টা করার অনুমতি দাও। কিন্তু যতক্ষণ তুমি পেছনে তাকিয়ে থাকবে, ততক্ষণ তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। অতীতে বাস করা মানে পুরনো রাগ বা অমীমাংসিত সমস্যাগুলো ধরে রাখা। এমন কত মানুষকে তুমি চেনো যারা এখনো বহু বছর আগের কোনো ঘটনার জন্য রাগ ধরে রেখেছে? কতবার তুমি নিজেও এমন কারো কথা ভেবেছ বা কোনো পরিস্থিতি মনে করে আবার কষ্ট পেয়েছ, আর সেই কষ্টকে তোমার মনে জায়গা নিতে দিয়েছ? এগুলো এমন মানসিক অভ্যাস যা তোমাকে অতীতেই আটকে রাখে। কষ্ট পাওয়া বা খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু রাগ বা ক্ষোভ ধরে রাখলে কিছুই বদলায় না। বরং এটা তোমাকে সেই অভিজ্ঞতার সাথেই বেঁধে রাখে, যাতে তুমি এগোতে পারো না।
যেই মুহূর্তে তুমি ক্ষমা করতে শেখো, তুমি অতীতের উপর তোমার যে নিয়ন্ত্রণ ছিল সেটা ফিরিয়ে নাও। তুমি তোমার স্বাধীনতা ফিরে পাও। ভাবো, এমন একজন মানুষকে যে ২৭ বছর কারাগারে কাটিয়েছে, পরিবার, মানুষ আর দেশ থেকে দূরে থেকে। তবুও মুক্তি পাওয়ার পর সে রাগ বা ঘৃণা ধরে রাখেনি, বরং সে সামনে এগোনোর পথ বেছে নিয়েছে। সে নতুন একটা ভবিষ্যৎ গড়ার দিকে মন দিয়েছে, যেখানে ক্ষমা আর মিলন আছে। যদি সে শুধু অন্যায়ের কথা ভেবে জীবন কাটাত, তাহলে সে কখনো শান্তির পথে তার দেশকে এগিয়ে নিতে পারত না। সে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছিল, অতীত মানেই অতীত, তুমি সেটা বদলাতে পারবে না। গুরুত্বপূর্ণ হলো তুমি এখন কি করছো। বর্তমানেই তোমার ভবিষ্যৎ তৈরি হয়। জীবনে তুমি যা চাও, সফলতা, সম্পর্ক, সুখ, সবকিছু গড়ে ওঠে আজ তুমি কি করছো তার উপর। তোমার প্রতিটি কাজ আর প্রতিটি সিদ্ধান্ত তোমার আগামীকে তৈরি করে। কিন্তু তুমি যদি সবসময় অতীত নিয়ে পড়ে থাকো, তাহলে বর্তমানকে হারাচ্ছ, আর জীবন ঘটে এই বর্তমানেই। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই নিজেকে জিজ্ঞেস করো, কতটা সময় তুমি আগের ঘটনা ভেবে কাটাচ্ছ, আর কতটা সময় আজ তোমার পছন্দের জীবন গড়তে দিচ্ছ। অতীতকে ছেড়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের গল্প বদলে ফেলা। আমি ব্যর্থ হয়েছি বলার বদলে বলো, আমি শিখেছি। আমি যথেষ্ট ভালো ছিলাম না বলার বদলে বলো, আমি আরও ভালো হতে পারি। তুমি যখন নিজের সাথে কথা বলার ধরন বদলাও, তখন তুমি অতীতকে দেখার দৃষ্টিও বদলে ফেলো। তখন আর এটা তোমাকে আটকে রাখে না, বরং তোমাকে সামনে এগোতে প্রস্তুত করে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ব্যর্থতা আসলে একটি শিক্ষা, যা তোমাকে সফলতার পথে এগিয়ে দেয়, যদি তুমি তা গ্রহণ করতে চাও। এখন প্রশ্ন হলো, কিভাবে অতীতে বাস করা বন্ধ করবে? শুরুটা ছেড়ে দেওয়া দিয়ে। প্রথমে নিজের ভুলগুলো মেনে নিয়ে নিজেকে ক্ষমা করো। যেগুলো বদলানো সম্ভব না, সেগুলোর জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। দ্বিতীয়ত, অন্যদেরও ক্ষমা করো। রাগ, অভিমান বা আফসোস ধরে রাখলে তুমি সেই পরিস্থিতির সাথেই বাঁধা পড়ে থাকো, তাই এগুলো ছেড়ে দাও। ক্ষমা করা অন্যের জন্য না, এটা তোমার নিজের মুক্তির জন্য। তৃতীয়ত, বর্তমানের দিকে মন দাও। এখন চারপাশে দেখো, আজ তুমি কি করতে পারো যা তোমাকে এগিয়ে নেবে। এখনই কোনো ছোট পদক্ষেপ নিতে পারো যা তোমার চাওয়া ভবিষ্যৎ তৈরি করবে। অতীত শেষ, এখন গুরুত্বপূর্ণ হলো তুমি পরের মুহূর্তে কি করছো। অতীত শিক্ষক, কারাগার নয়, তাই পেছনে তাকাও শুধু শেখার জন্য, আটকে থাকার জন্য নয়। নিজেকে জিজ্ঞেস করো, কি এমন জিনিস তুমি ধরে রেখেছো যা তোমাকে আটকে রাখছে, আর সামনে এগোতে হলে কি ছেড়ে দিতে হবে। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তা পাওয়া যাবে শুধু বর্তমানেই। অতীত আর তোমাকে বেঁধে রাখে না, এখন সময় ছেড়ে দিয়ে নতুন ভবিষ্যৎকে গ্রহণ করার। আজ আমরা দেখলাম, অনেক সময় আমাদের অভ্যাসই আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়, আর আমরা তা বুঝতেও পারি না। দেরি করা, অন্যের অনুমোদন খোঁজা, ব্যর্থতার ভয়, অতীতে বাস করা, এসবই চুপচাপ আমাদের পুরো জীবনটা বাঁচতে দেয় না। কিন্তু এখন তুমি এগুলো চিনতে পেরেছ, তাই এগুলো থেকে বের হয়ে আসার ক্ষমতাও তোমার আছে। মনে রাখো, সফলতা আসে না সঠিক সময়ের অপেক্ষা করে বসে থাকার মাধ্যমে, বরং কাজ শুরু করা, ভুল থেকে শেখা আর বর্তমানকে নিজের মতো করে বেছে নেওয়ার মাধ্যমে আসে। এখন একটু ভেবে দেখো, কোন অভ্যাসটা তোমাকে আটকে রেখেছে, আর আজ তুমি কি ছোট একটা পদক্ষেপ নিতে পারো যেটা তোমাকে মুক্ত করবে। এই প্রশ্নগুলোই তোমাকে উন্নতি আর সফলতার দিকে নিয়ে যাবে। এখন সামনে এগোনোর সময় একটা শব্দ মনে রাখো, এমপাওয়ার। এই শব্দটা তোমার মানসিকতার পরিবর্তনকে বোঝায়, যা তোমাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে। যখন তুমি শক্তিশালী অনুভব করবে, তখন তুমি অন্যের স্বীকৃতির অপেক্ষা করবে না, ব্যর্থতাকে ভয় পাবে না, আর অতীত তোমাকে আটকে রাখতে পারবে না। তখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে, কাজ শুরু করবে আর নিজের চাওয়া ভবিষ্যৎ তৈরি করবে। আজকের বিষয়গুলো ভেবে দেখার সময় এই শব্দটা মনে রাখো, এটা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি পুরনো অভ্যাস ভেঙে নিজের পছন্দের জীবনে ঢুকতে পারো। এখন প্রস্তুত হও পরের ভিডিওর জন্য, যেখানে আমরা আরও গভীরে যাব এবং দেখব কিভাবে তুমি এই নতুন শক্তিকে কাজে লাগিয়ে পরের ধাপে এগোতে পারো। এই ধাপ তোমাকে সেই মানুষে পরিণত হতে সাহায্য করবে যেটা তুমি সবসময় হতে চেয়েছিলে। আজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে, যেখানে আমরা একসাথে এই পরিবর্তনের যাত্রা চালিয়ে যাব।